আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন আরেকটা সেলাইয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন। আমি ইংলিশ কালারের সুতো নিয়েছি, উল সুতো, এবং প্রথমে আমি ঘর করে নিলাম মোট 5টা। এরপর বাম দিক থেকে একটা ঘর কমাবো এবং ডান দিকের লেবেল সমান রেখে ঘর হবে মোট 4টা। অর্থাৎ বাম দিক থেকে একটা ঘর আমি গ্যাপ দিয়ে দিয়েছি এবং ডান দিকের লেবেলটা সমান রেখেছি। মোট ঘর হলো 4টা। এরপর 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনেও বাম দিক থেকে একটা ঘর কমিয়ে দিব এবং ডান দিক থেকে লেবেল সমান রাখব। মোট ঘর নিব 3 নাম্বার লাইনে 3টা। এরপর 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর কমাবো এবং ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব 2টা। এরপর 5 নাম্বার লাইন। 5 নাম্বার লাইনেও বাম দিক থেকে একটা ঘর কমাবো এবং ডান দিকের লেবেল সমান রেখে ঘর নিব একটা। এরপরে আমি গোলাপি কালারের সুতো নিয়ে নিলাম এবং ডান পাশে যেখান থেকে পুরো লেবেল সমান ছিল সেখান থেকে আবারও ঘর তুলে নিব মোট 5টা। দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন। আর যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন। সেখানে চটের পরপর ধারাবাহিক এবং প্রথম দিক থেকে সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। এরপর দ্বিতীয় লাইনে আমি বাম দিকের লেবেল সমান রেখে ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিয়ে নিব মোট 4টা। 3 নাম্বার লাইনে বাম দিকের লেবেল সমান রাখবো এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিয়ে নিব মোট 3টা। 4 নাম্বার লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিয়ে নিব মোট 1টা। 5 নাম্বার লাইনে ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিয়ে নিলাম মোট 1টা। এরপর ঠিক ইংলিশ কালারের সুতোটা নিয়েছি যে ঘর, সেই ঘর বরাবর একটা ঘর নিব, অর্থাৎ একটা ঘর বরাবর একটা ঘর নিব। এরপর বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিকের লেবেল সমান রেখে দ্বিতীয় লাইনে ঘর নিব মোট 2টা। এরপর 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকে লেবেল সমান হয়ে ঘর হবে মোট 3টা। এরপর 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিকের লেবেল সমান হয়ে ঘর হবে মোট 4টা। এরপর 5 নাম্বার লাইন। 5 নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে, ডান দিকের লেবেল সমান হবে, ঘর হবে মোট 5টা। অর্থাৎ প্রথম লাইনে একটা, দ্বিতীয় লাইনে 2টা, তৃতীয় লাইনে 3টা, চতুর্থ লাইনে 4টা, পঞ্চম লাইনে 5টা। এভাবেই ঘর হবে। এরপর লাল কালারের সুতোর কাজ শেষ। এরপর আমি হলুদ কালারের সুতো নিব, অর্থাৎ কুসুম কালারের সুতো নিয়ে আবারও ঘর করব। দর্শক, কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন। আমি ঠিক লাল ঘর যেখানে একটা ছিল সেই বরাবর প্রথম লাইনে ঘর নিয়েছি একটা, দ্বিতীয় লাইনে বাম দিকের লেবেল সমান রেখে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়েছি 2টা। 3 নাম্বার লাইনেও বাম দিকের লেবেল সমান রেখে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়েছি 3টা। 4 নাম্বার লাইনেও বাম দিক থেকে লেবেল সমান রেখেছি এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়েছি 4টা। এবং লাস্ট লাইন অর্থাৎ 5 নাম্বার লাইনে বাম দিকের লেবেল সমান রেখেছি, ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিয়েছি 5টা। এরপর চটটা ঘুরিয়ে নিয়েছি। চটটা ঘুরিয়ে টিয়া কালারের সুতো নিয়েছি। গোলাপি কালারের সুতোর পাশ থেকে, অর্থাৎ যেখানে একটা ঘর আছে সেই বরাবর নিচে একটা ঘর করে নিব। এরপরে বাম দিকের লেবেল সমান রেখে ডান দিক থেকে একটা ঘর নিয়ে নিলাম 2টা। 3 নাম্বার লাইনেও লেবেল সমান রেখে ঘর নিয়ে নিব মোট
3টা 4 নম্বর লাইনে ঘর নিব বাম দিকের লেভেল সমান রেখে মোট 4টা। অর্থাৎ আপনারা গোলাপি কালারের সুতোর পর থেকে অর্থাৎ ডান পাশ থেকে যদি শুরু করেন এবং তার পর যদি ঘর নেন তাহলে আপনারা ঘর মিলাতে আপনাদের সুবিধা হবে। অর্থাৎ বড় লাইনে 5টা, তারপরে 4টা, তারপরে 3টা, তারপরে 2টা, তারপরে 1টা। এরপর 5 নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান রেখে ঘর নিব 5টা। এরপর বেগুনি কালারের সুতো দিয়ে কাজ করব। অর্থাৎ টিয়া কালার এবং কুসুম কালারের সুতোর মাঝখানে যে কয়টা ঘর খালি আছে সব কয়টা ফিল আপ করে দেবো। এক্ষেত্রে আর কোনো গোনার দরকার হবে না। যদি আপনাদের গোনার প্রয়োজন হয় একই লেভেলে 1টা, 2টা, 3টা, 4টা এবং 5টা করে ঘর এভাবে করে গুনে নিতে পারেন, তবে এক্ষেত্রে আর গোনার প্রয়োজন হবে না। এইভাবে করে আমি ঘরগুলো ফিল আপ করে দিলাম। দর্শক, কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন, আর যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি সেই ভিডিওগুলো অর্থাৎ রিকোয়েস্টের ভিডিওগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব, এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার বেগুনির কাজ শেষ হয়ে গেল। এরপরে বাকি থাকবে আবারও 2টা কালার। এরপর লাল কালারের পাশ থেকে আমি সবুজ কালারের সুতো একটা ঘর করে নিলাম, অর্থাৎ লাল ঘরের নিচ বরাবর একটা ঘর করব। এরপর ডান দিক থেকে একটা ঘর বাড়াবো, বাম দিকের লেভেল সমান রাখবো। ঘর নিলাম 2টা। এরপর আবার বাম দিকের লেভেল সমান রেখে ঘর করব মোট 3টা। এরপর 4 নম্বর লাইনে ঘর নিব 4টা এবং 5 নম্বর লাইনে 5টা এবং বাম দিকের লেভেল সমান থাকবে। এরপর কমলা কালারের সুতো নিয়ে ইংলিশ কালার এবং সবুজ কালারের মাঝখানে যে ঘরগুলো গ্যাপ রয়েছে সেই ঘরগুলো ফিল আপ করে দেব। এক্ষেত্রেও গুনার প্রয়োজন হবে না, যদি আপনাদের প্রয়োজন হয় গুনে নিতে পারেন একই লেভেলে। এভাবে করেই আমি এই কাজটা শেষ করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং সামনের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।